সারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরে দাবিতে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণের আপনারা জানেন এই 5ই আগস্টে সেতু উপলক্ষে যে মানববন্ধন রামনাবাদ নদীর উপরে ব্রিজ আদায়ের লক্ষ্যে মানববন্ধন আমরা মূল্য আমাদের সামনে ঝুলানো যদি এই মুহূর্তে শুধু এখানে একটি অ্যাম্বুলেন্স আছে, আপনারা যদি ক্যামেরা সেবা দেওয়ার জন্য নমরোগী যাই, এখান থেকে প্রায় 30 বছর আমি খেয়া পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা কি সবাই কোথায় গেছেন নাকি? আমাদের দক্ষিণবঙ্গের একটা বাংলা ভাষা। আপনারা সবাই কেমন আছেন? আমাদের দাবি একটাই। আমাদের দাবি কয়টা? আমাদের দাবি কয়টা? গলাচিপা, গলাচিপা, কথা বলতে হবে। স্বাধীনতার পর থেকে এই ফেরি 2 ঘাটে অসংখ্য মা বোনেরা সন্তান প্রসব করেছে, তারা সময় মতন ফেরি পায় নাই, ঠিক কিনা বলে? অনেক মানুষ এই 2 পাশে লাশ নিয়ে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, আমরা ফেরি পাই নাই, ঠিক কিনা বলে? এই গলাচিপা দক্ষিণ বাংলার একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলায় অসংখ্য কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমাদের এই গলাচিপার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সঠিকভাবে অনেক সময় এই ফেরির অভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। আমি কি ভুল বললাম? অতএব আমাদের দাবি কয়টাই? গলাচিপা, গলাচিপা। আমি একটা স্লোগান দিচ্ছি, আমার সাথে সকলে এই স্লোগানে অংশগ্রহণ করুন। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, গলাচিপা, গলাচিপা, গলাচিপা। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জনাব প্রফেসর শাহ আলম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। গলাচিপা ব্রিজ এখানকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি। বিগত বহু বছর ধরে আমরা দাবি করে আসছি, রামনাবাদ নদীর উপরে আমরা সেতু চাই। এই সেতু না থাকার ফলে 10 বেনাম, গলাচিপা, রাঙ্গাবালি লক্ষ লক্ষ লোক নয়, প্রায় 20 লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। আমরা এই ভোগান্তির অবসান চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা অবিলম্বে এই সেতুকে একনেকে পাশ করিয়ে অবিলম্বে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই। আমাদের এই আর্তনাদের কথা জনসমক্ষে বলতে থাকবো। এমন একদিন আসবে আমরা জেলা শহরের প্রাণ কেন্দ্র জেলা প্রশাসকের অফিসের সামনে দাঁড়াবো, বিভাগীয় কমিশনারের অফিসে দাঁড়াবো, আমরা প্রয়োজনে সেতু বিভাগের সচিবের অফিসের সামনে যাব, তারপরও এই সেতুর বাস্তবায়ন চাই।